আজকে এখানে এসে মনে হতেছিল শহরের মধ্যে যেন গ্রামের ফিল পেতেছিলাম। আর আজকে চলে আসছিলাম খালামনির বাসায়। আর খালামনির বেলকনির মধ্যে এই মুরগির বাচ্চাগুলোকে খুব কিউট লাগতেছিল। তো ওয়াদি বেবিও মুরগির বাচ্চাগুলো দেখে অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছে আর ও এগুলোকে অনেক পছন্দ করেছে, এগুলোর সাথে প্লে করতে যাচ্ছিল। দেখতে পাচ্ছেন কতটা হ্যাপি। তো আমারও আসলে অনেক কিউট লাগতেছিল এদেরকে। আর এদের মাগুলো হচ্ছে উপরে ছাদের মধ্যে আর এদেরকে বেলকনিতে রাখা হয়েছে। কার কার এরকম বাচ্চাগুলো দেখতে কিউট লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর ওয়াদি বেবি মুরগির বাচ্চাগুলোকে দেখে বেবি চিকেন বলতেছিল আর ক্ল্যাপ করতেছিল। আসলে বেবিরা এইসব জিনিসগুলো দেখলে আসলে অনেক বেশি এনজয় করে। এরপর আমরা বিকালবেলা ছাদে উঠে গিয়েছিলাম আর ছাদে অনেক সুন্দর করে বাগান করেছে। এগুলো দেখে তো মনেই হচ্ছিল যে শহরের মধ্যে যেন গ্রামের ফিল পেতেছিলাম। তাদের মধ্যে এত সুন্দর সুন্দর বাগান করেছে, আম গাছ হতে নিয়ে অনেক ধরনের গাছ ছিল মাশাআল্লাহ। তো কার কার এগুলো দেখতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন। আর এগুলো হচ্ছে পোলাও পাতা, যেগুলো রান্নাতে ইউজ করে। আমার তো অনেক পছন্দ, বিশেষ করে ডালে আর তারপর মাংস রান্নাতে। আর হচ্ছে ভাত রান্না করার সময় একটা দিলে কিন্তু একেবারে পোলাও এর স্মেল আসে। আমার অনেক বেশি ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে। আর এখানে বেগুনও ধরেছে গাছের মধ্যে, মরিচের গাছের মধ্যে মরিচ ধরেছে মাশাআল্লাহ। আসলে এই দৃশ্যগুলো আগে শুধুমাত্র গ্রামে গেলেই দেখা যাইতো, কিন্তু এখন কিন্তু অনেকে শহরের মধ্যে ছাদের মধ্যে এই সব কিছু করে। আর এটা ছিল ছাদের মধ্যে এক পাশে এই মুরগিগুলোর আলাদা ভাবে স্পেস করে রেখেছিল। দেখতে পাচ্ছেন এদের বেবিগুলো কিন্তু নিচে বাসার মধ্যে বারান্দায় আর এর মা বাবাগুলো হচ্ছে উপরে। তো আমি এই সবকিছু একটু ধরে ধরে দেখতেছিলাম। ওয়াদি বেবিও অনেক বেশি এনজয় করতেছিল আলহামদুলিল্লাহ। আসলে অনেকে ছাদে কিন্তু অনেক বড় বড় স্পেস থাকে কিন্তু শখ থাকে না, কিন্তু এখানে খালামনির ছাদটা অত বড় না হলেও কিন্তু ছোট ছাদের মধ্যে উনি ওনার শখটা পূরণ করতেছে আলহামদুলিল্লাহ। ওনার কিন্তু বাগানের অনেক শখ। আর এখানে শাক হতে শুরু করে পুদিনা পাতা, দেন হচ্ছে অনেক ফ্রুটস এর গাছ ছিল, যেগুলো দেখে অনেক ভালো লাগতেছিল। আর এখান থেকে আমরা কিছু শাক খাই নিয়েছিলাম, তারপর বাসায় এনে কিন্তু ভাজি করে খাইছি, যেটা খেতে অসাধারণ টেস্ট লাগতেছিল। আর ওয়াদি বেবিও এতটা পছন্দ করতেছিল এই গার্ডেনিং গুলো, কেন জানি ও অনেক হ্যাপি হয়ে গিয়েছিল এসব কিছু দেখে। আসলে এখনকার বাচ্চাগুলো তো এসব কিছু দেখে না। আমরা অনেক সময় আমাদের দাদার বাড়ি নানার বাড়ি গেলে কিন্তু দেখতে পারতাম, যদিও আমার নানুর বাড়ি টাউনে, দাদার বাড়ি গ্রামে গেলে কিন্তু এসব কিছু দেখার সুযোগ হতো। কিন্তু আমাদের বেবিদের কিন্তু এই সব কিছু দেখার সুযোগ অনেক কমই হয় বলতে গেলে। তো বেবিরা কিন্তু এইসব কিছু অনেক বেশি পছন্দ করে মাশাআল্লাহ। আম গাছে কিন্তু আমও ধরেছে, আরো ধরেছিল আম, ওগুলো ওরা পেরে খেয়ে ফেলছিল। তো একটাই আম ছিল। আর এদিকে কিন্তু বেগুনও ধরেছে মাশাআল্লাহ। যারা দেখছেন অবশ্যই কিন্তু মাশাআল্লাহ বলবেন। আর কার কার এরকম বাগান পছন্দ অবশ্যই কিন্তু জানাবেন। আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিয়ে দিবেন। আর যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটা কিন্তু ফলো করে দিবেন। আর যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এত সুন্দর বাগানের দৃশ্য দেখাতে দেখাতে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।